জাহিরি উযু, আরেকটি উযুর নাম বাতিনি উযু। আমি একটি জাহিরি উযু করি, আমি আরেকটি বাতিনি উযু করি। জাহিরি উযু কি? বলে জাহিরি উযু হচ্ছে দুনিয়ার মানুষ দেখে আমি পা ধুই, আমি মুখ ধুই, আমি হাত ধুই, আমি মাথা মাসে করি, এগুলো হচ্ছে জাহিরি উযু। হুজুর আপনি বাতিনি উযু কেমন করেন? হুজুর বলে আমি বাতিনি উযু করি এমন ভাবে, আমি যখন মুখ ধুই আল্লাহর দরবারে আমি প্রার্থনা করি, আল্লাহ আমার মুখের গুনাহ থেকে আমি তোমার কাছে প্রার্থনা চাই, আমি মুখের গুনাহ থেকে, চোখের গুনাহ থেকে আল্লাহ তোমার কাছে মাহফুজ চাই। আল্লাহ আমি যতক্ষণ ওযু থাকবে ততক্ষণ চোখের গুনাহ করব না। আল্লাহ আমার যতক্ষণ ওযু থাকবে আমি নাকের গুনাহ করব না। আমার যতক্ষণ ওযু থাকবে আমি মুখ দ্বারা মিথ্যা কথা বলা, মুখ দ্বারা একে অন্যকে বিভিন্ন সমস্যার মধ্যে পেলে তাকে কষ্ট দেওয়া থেকে আমি বিরত থাকব। আল্লাহ আমি বাতিনি উযু করছি জাহিরি উযুর সাথে সাথে। আরো জোরে বলেন না। উনি বলে আমি বাতিনি উযু করি জাহিরি উযুর সাথে সাথে বাতিনি উযু করি। হুজুর আপনি হাত ধুন জাহিরি উযু, হাতের মাধ্যমে কিভাবে বাতিনি উযু করেন? হুজুর বলে আমি বাতিনি উযু এমন ভাবে করি, আমি যখন হাত ধুই আমি আল্লাহর দরবারে তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহ আমি এই হাত দ্বারা কখনো গুনাহ করব না, আমি এই হাত দ্বারা গুনাহ করব না, গুনাহ থেকে আমি তওবা করছি। যখন আমি পা ধুত করি আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ আমি পা দ্বারা কোনো গোড়ার দিকে দাবিত হব না, আমি পা দ্বারা কোনো দিকে দাবিত হব না, আমি পা দ্বারা তোমার মসজিদে যাব। ঘর থেকে আজান হলো, আজান হওয়ার সাথে সাথে বান্দা আর বসে থাকবে না, ঘরের মধ্যে বসে থাকবে না, ঘরের মধ্যে মেহমান আসছে, মেহমান নিয়ে আলাপ আলোচনা করবে না, ব্যবসার মধ্যে অনেক ইনকাম, আমি ইনকাম করব না, আমি পা দিয়ে নামাজে চলে যাব। আমি এভাবে নিয়ত করি, আমি জাহিরি উযু করি, আমি বাতিনি উযু করি, আমি জাহিরি উযু করি, জাহিরি উযুর সাথে সাথে বাতিনি উযু করি। এই জন্য আল্লাহ আমাকে তো মর্যাদা দান করলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সালাত দুনিয়া এজন্য বলে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলে নামাজ, আপনাদের কি লজ্জা হয়? আরে না, এগুলো পড়লে সওয়াব। সুবহানাল্লাহ বলেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? সালাত দুনিয়া তাহলে উযু করলে কয়টা উযু করতে হবে বলেন? কয়টা? একটা জাহিরি আর একটা বাতিনি। সুবহানাল্লাহ বলেন না। একটা জাহিরি আর একটা বাতিনি। জাহিরি উযু কি? জাহিরি উযু হাত ধোয়া, মুখ ধোয়া, পা ধোয়া, মাথা মাসে, গর্দান মাসে, কান মাসে, আঙ্গুল মাসে, দাড়ি খিলাল করা, এগুলো জাহিরি উযু। বাতিনি উযু কি? আমি হাত ধোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে তওবা করব,
আল্লাহ হাত দিয়ে কখনো অন্যায় করব না, মুখ দেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ রে কখনো মিথ্যা বলবো না। চোখ দ্বারা আমি যখন উজু করব আমি নিয়ত করব, আল্লাহ রে আল্লাহ আমি কখনো চোখ দ্বারা অন্যায় দেখব না, চোখ দ্বারা অন্যায় দেখে ন্যায় বলবো না, ন্যায় দেখে অন্যায় বলবো না। আল্লাহ সর্বদা চোখ দ্বারা তোমার ইবাদত করব। পা ধৌত করব, পা দ্বারা পা ধৌত করার পর দুইটা, একটা জাহিরি পা ধোয়া, একটা বাতিনি পা ধোয়া। জাহিরি পা ধোয়া বলে আমি পা ধৌত করলাম, জাহিরি দুইয়ে চলে আসলাম। বাতিনি বলে এটা যে আমি পা দ্বারা অন্যায় অপরাধ দুর্নীতি দিকে হেঁটে যাব না, পাও বাড়াবো না। সালাতুন ইয়া হুজুর বলেছেন যে আমি এরপর নামাজে দাঁড়াই, নামাজও আমি জাহিরি নামাজ পড়ি এবং বাতিনি নামাজ পড়ি। জাহিরি নামাজও পড়ি, বাতিনি নামাজও পড়ি। হুজুর আপনি জাহিরি উজু বাতিনি উজু কিভাবে করেন? হুজুর বলে আমি যখন পেশ মুসাল্লার মধ্যে দাঁড়াই, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই কিবলা মুখী হয়ে দাঁড়াই। আমি যখন নামাজে দাঁড়াই, আমি যখন নামাজে দাঁড়াই আমি কিবলামুখী হয়ে দাঁড়াই। এটা জাহিরি। আর আমার কলব আরশ ইলাহির দিকে, আমার কলবটাকে আরশ ইলাহির দিকে। এই কলবটা যে আরশ ইলাহির দিকে আছে এটার নাম হচ্ছে বাতিনি নামাজ। আমরা এখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে আমাদের অনেক চিন্তা চেতনা চলে আসে, ঠিক কিনা? আমরা নামাজে দাঁড়াইলে ব্যবসার কথা চলে আসে, আমরা নামাজে দাঁড়াইলে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়, ঠিক কিনা? এই জন্য বলা হচ্ছে ওই নামাজ পড়ে যে নামাজে আল্লাহকে পাওয়া যায়। যে নামাজে দাঁড়াইলে দুনিয়ার কোনো হোশ থাকে। হাদিসে পাকে ইরশাদ হচ্ছে আমার নবী যখন নামাজে দাঁড়াইতো, আমার নবী যখন নামাজে, মওলা আলী কায়নাত বলছেন হাদিসে পাক, আমার নবী এই কলিজাটা টক টক করত। এমন নামাজ। আমরা কি নামাজ পড়ি? আমরা এদিকে নামাজও পড়ি, আবার মোবাইল আসলে ফোনটা হাতে দিয়ে আবার কেটেও দিই, ঠিক কিনা? আমরা নামাজ পড়ি, পাশের জন কি করে নামাজের পর তাকে হু হু বলে দিই, ঠিক কিনা? কেমন নামাজ পড়ি? মওলা আলী কায়নাত নামাজ পড়েছে, কেমন নামাজ? মওলা আলী কায়নাতের এই রাম মোবারক দিয়ে একটি তীর ঢুকে গেল, ধরতে পারে না, হায় ব্যথা। আমার নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ মওলা আলী কায়নাতের পা থেকে এই তীরটা বের করতে না পারলে মওলা আলী জীবনও সুস্থ হবে না। ইয়া রাসূলুল্লাহ কেমন করব? আমার নবী তো হাকিমদের হাকিম, সুবহানাল্লাহ, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের হাবে কামড়াইছে, অঙ্গ নবীর মুখের তুই ভালা হয়ে গেছে। এই যুগে কি ডাক্তার বৈদ্য এ গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। সালাতুন ইয়া ফারুক আজম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই ফারুক আজম বলে, মওলা আলী কায়নাতের পা থেকে যদি এই তীর বের করতে না পারি মওলা আলী কায়নাত কখনো ভালো হবে না। ইয়া রাসূলুল্লাহ বলেন কেমন করব? আমার নবী বললেন, ফারুক রে
চিন্তা করো না, চিন্তা করো না। মাওলা আলী এত কষ্টর পর নামাজে দাঁড়িয়ে যাবে। যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তুমি ফারুক গিয়ে ওই মাওলা আলী রাম থেকে একটু টান দিয়ে নিয়ে আসবে। মাওলা আলী কায়নাত নামাজের মধ্যে বসলেন, খবর নাই, নাই নাই খবর নাই। মাওলা আলী কায়নাত যখন বসলেন, বসার মধ্যে আল্লাহর এমন নামাজ পড়লেন, দুনিয়ার খবর নাই, টান দিলেন, নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পর ওই শরীর থেকে রক্ত বের হতে হতে রক্তের তম পড়ে গেল, রক্তের তম পড়ে গেল। মাওলা আলী কায়নাত উঠে বলছেন, হায় হায় তো রক্ত কিসের? আমার নবী বলছেন, মাওলা রে তুমি যাও, যাও আবার উযু করে নাও, উযু করে আবার তুমি নামাজে দাঁড়িয়ে যাও। কেমন নামাজ পড়তেন মাওলা আলী কায়নাত? আজকে আমরা কেমন নামাজ পড়ি? কেমন নামাজ পড়তো আমার নবী? কেমন নামাজ পড়তেন সিদ্দিকে আকবর? দুনিয়ার হুঁশ থাকতো না। আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুনিয়ার কত মুসল্লি আছেন, নামাজে আছে, তাদেরকে ওয়াইল দুজকে দেওয়া হবে। কেননা তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্যে, আমি আল্লাহকে দেখানোর জন্যে নয়। ঠিক কিনা? আমাদেরকে নামাজ পড়তে হবে আল্লাহকে রাজি করার জন্যে না বান্দাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করতে নামাজ পড়তে কারা দাঁড়ায় জানেন? যখন রাত 3টা বাজে, কত চোর বান্দা আছে না নেই? এরা বলে যে দুনিয়ার মানুষ আমাকে বেনামাজি বলুক, সমস্যা নাই, আমি আমার কাজ চালিয়ে যাব। দেখবেন অনেক চোর বান্দা আছে রাত 3টায় একটু সকল মানুষকে ঘুমিয়ে রেখে সে আল্লাহু আকবার করে দাঁড়িয়ে যায়। অশ্রুসিক্ত নয়নে সেই নামাজ আদায় করে আল্লাহর দরবারে। আল্লাহ বলে সেই বান্দা আমার কাছে যা চাই আমি আল্লাহ তা দিয়ে দিই। সেই বান্দা আমার কাছে যা চাই আমি তা দিয়ে দিই। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে কেমন নামাজ? যে নামাজ আল্লাহ রাজি হয়ে যায়। আমাকে খেয়াল করতে হবে, নামাজ পড়বো এমন ভাবে যে আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহকে দেখছি। আমি আল্লাহকে দেখার আমার কোয়ালিটি না থাকলে তাহলে আল্লাহ আমাকে দেখছেন। সুবহানাল্লাহ। সালাত দুনিয়া আল্লাহ বলে আকিমুস সালাত, বান্দা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটি ওষুধ, এমন একটি আধ্যাত্মিক ওষুধ, যে ওষুধের কারণে মানুষের যাবতীয় অন্যায়, অবিচার, জুলুম, দুর্নীতি, দুষ্কর, কুসংস্কার সব কিছু থেকে পরিবর্তন করে মার্জিত বান্দা করে দে। আল্লাহ বলে সূরা তাওবার 11 নম্বর, আল্লাহ সূরা হুদ 114 নম্বর আয়াত বলছেন, আকিমুস সালাত তরফানিন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযিবিনাস সাইয়্যাত। বান্দা তোমরা নামাজ পড়ো। সাহাবারা আসলেন, ইয়া রাসূলুল্লাহ দিনের তৃতীয়াংশে কি নামাজ পড়ব? আমার নবী বলছেন ফজর, জোহর, আসর এই 3টা ওয়াক্তে তোমরা নামাজ পড়ো। আল্লাহ বলছেন নামাজ পড়ো, আর আমার নবী বলে দিয়েছেন কি কোন কোন নামাজ। কোরআন হচ্ছে একটা গাইডলাইন, এই গাইডলাইনের ব্যাখ্যা হচ্ছে আমার নবী। ব্যাখ্যার কাছে না গেলে কি গাইডলাইন বোঝা যাবে? এই জন্য আগে গাইডলাইন, আগে কি? আগে গাইডলাইন, এরপর কি মূল, আগে ব্যাখ্যায় যেতে হবে, এরপর গাইডলাইনে গেলে আমরা সব কিছু বুঝতে পারবো। আমিন বলেন না? নামাজের ভিতরে সালাম,
দেওয়া কাকে যায় না, নবীকে সালাম না দিলে নামাজ রে ভাই হয় না। ঠিক কি না? নামাজের ভিতর কি কাউকে সালাম দেওয়া যায়? কিন্তু একজনকে সালাম না দিলে নামাজটি হবে না। তার নাম কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কি না? আগে ওনার কাছে যাইতে হবে, ওনাকে ভালোবাসতে হবে। ওনাকে ভালোবাসতে আল্লাহর ভালোবাসা, ওনার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে এমনি কেউ পাবে, পাওয়া সম্ভব নয়। যুলফাম মিনাল লাইলি ইন্নাল হাসনাতা ইউযিবাস সাইয়্যাত। তোমরা রাতের দুই প্রান্তে নামাজ আদায় করো। রাতের দুই ভাগ মানে মাগরিব ঈশার নামাজ। মোট দিনে 4, দিনে 3, রাতে 2, মোট কয় রাকাত হলো? 5 রাকাত। 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর ফরজ করেছে কে? আল্লাহ। আল্লাহ বলছেন, আমার নবী সরকার দু আলম বলছেন, নামাজ এমন একটি গুরুত্ব বেয়াদব। শোনো, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن النهار بباب أحدكم يغتسل। বান্দা, তোমার ঘরের দরওয়াজার পাশে যদি একটা সমুদ্র থাকে, নদী থাকে, ওই নদীর মধ্যে বান্দা তোমরা যদি দৈনিক 5 বার গোসল করো, সাহাবা তোমার গায়ে কি ময়লা থাকতে পারে? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ময়লা থাকবে না। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, তোমাদের ঘরের সামনে যদি একটা নদী থাকে, ওই নদীতে যদি 5 বার গোসল করো, ময়লা থাকবে? এটা বাহ্যিক দিক দিয়ে ময়লা, বাহ্যিকের ময়লা। তো আমার নবী বলছেন, ভিতরেও মানুষের ময়লা আছে, আছে না নেই? ভিতরের ময়লা পরিষ্কার করার জন্য আল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজ দান করলেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দান করলেন। হাদিসে পাক বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم as-salatu khamsun wal jumu'atu ila al-jumu'ah। এক জুমা থেকে অপর জুমা, বান্দা এক জুমা আদায় করলো, আরেকটি জুমা এসে অংশগ্রহণ করলো, মধ্যবর্তী যত গুনাহ বান্দার হয়েছে আল্লাহ বলে আমি তার গুনাহ মাফ করে দিলাম। এরপর আমার নবী বলছেন, ওয়ারমদানু ইলা রমাদান। এক রমজান থেকে অপর রমজান, এক রমজান থেকে অপর রমজান। একটি রমজানে রোজা রাখলে, রোজা রেখে অপেক্ষা করলেন আরেকটি রমজান কখন আসবে। আরেকটি রমজানের রোজা বান্দা কিয়ামুল লাইল ওয়া সাওমুন নাহার বান্দা যখন আদায় করে ফেলবে, আল্লাহ বলে আমি তার জীবনের গুনাহ, 1 বছরের গুনাহ মাফ করে দিলাম। আমার নবী বলছেন, যে বান্দা ফজরের নামাজ পড়ল, জোহরের নামাজের জন্য অপেক্ষমান, জোহরের নামাজের জন্য প্রস্তুতি, কখন আজান দিচ্ছে, সে যখন মসজিদে আসবে, আমার নবী বলছেন তার ফজর থেকে জোহর পর্যন্ত যত গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে দিবে। এবার জোহর থেকে আসর পর্যন্ত যে সময় রয়েছে, আসরের নামাজ যে বান্দা অ্যাটেন্ড করলো, অংশগ্রহণ করলো, আল্লাহ বলে জোহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ হলো আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে বোঝা যায় নামাজের মতো নামাজ পড়লে নামাজের গুনাহ মাফ হয়ে যায়। ঠিক কি না? আর নামাজের মতো নামাজ না হলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাকে আল্লাহ ওয়াইল দুজকে নিক্ষেপ করবে। কোন দুজকে? এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজের মতো। কিসের মতো? নামাজ পড়বো আবার এদিক সেদিক তাকাইব, নামাজ হবে না। আমাদের একটা ওই কথাও রয়েছে, নামাজের নিয়ত করে মশাই কামড় দিলে সেই মশাটি আগে তুমি চট করে মেরে দিলে, নামাজ হইল না রে হল। ঠিক কিনা?
তোমার নামাজে তুমি নামাজে বসছো, মশায় কামড় দিছে, দেখছে তুমি মাওলার প্রেমে। জুলাইখা বিবি জুলাইখা যখন ঈসা আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য ওই মিস্রি দেশের মহিলাদেরকে নিয়ে আসলো, তোমরা এখন কাটবা না, তোমরা তখন কাটবা আমি যখন বলবো। তাদের প্রতিজনের হাতে আপেল দেওয়া হলো এবং একটা একটা ছুরি দেওয়া হলো। ঈসা আলাইহিস সালামকে বের করলে, এই দেখো ঈসা আসছে, এখন হুকুম হলো তোমরা এখন কি কাটো, ফল কাটো। ঈসা আলাইহিস সালামের দিকে থাকিয়ে ওনাদের মন সব ওইদিকে, মন তন্মন সব ওদিকে চলে গেল, এদিকে ফল কাটতে গিয়ে নিজের আঙ্গুল কেটে ফেললো। খবর আছে? ফল কাটা বেশি কষ্ট না মশায় কামড় দেওয়া বেশি কষ্ট? ফল কাটা বেশি কষ্ট না মশায় কামড় দেওয়া বেশি কষ্ট? মশায় কামড় দেওয়া বেশি কষ্ট। ফল কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলা বেশি কষ্ট হবে? শরীরে কি বেশি জানান হবে না মশায় কামড় দিলে বেশি জানান হবে? আঙ্গুল কেটে ফেললে বেশি হবে না? কি বলেন? দেখেন ওনার প্রেমে পড়ে আঙ্গুল কেটে ফেলেন, নিজের খবর নাই। নমাজি ব্যক্তি নমাজে বসে মালিকের প্রেমে নামাজ পড়ছে, আল্লাহর প্রেমে নামাজ পড়ছে। বান্দার যখন দুনিয়াবি হুঁশ চলে আসলো, নামাজটি ছুটে গেল, ঠিক কি না? এই জন্য আমাদেরকে নামাজি হতে হবে, খুশু রুজু সহকারে নামাজি হতে হবে। আল্লাহ আমাদের নামাজি হওয়ার তৌফিক দান করুক, আমিন। চেষ্টা করব, আমরা চেষ্টা করব। আমরা এক মুরিদ পীরের কাছে বায়াত হলো। মুরিদ বলছেন, ওই মুরিদ তুই দৈনিক 100 রাকাত নামাজ পড়বি। কয়শত রাকাত? তো জিজ্ঞেস করলো, আর মুরিদ জিজ্ঞেস করছেন, আপনি ওনাকে 100 রাকাত নামাজ পড়তে বলছেন কেন? বলে ওনাকে নামাজের অভ্যাস করার জন্য। আস্তে আস্তে আজকে পড়বে, কালকে পড়বে, পরশু পড়বে, পড়ার পর পড়তে পড়তে তার ভিতরে একটা নামাজের হুজু চলে আসবে। সুবহানাল্লাহ। যখন নামাজি বান্দা নামাজ পড়তে পড়তে নামাজের একটা অভ্যাস চলে আসে, তখন তাকে নামাজ ভালো লাগে। কখন আজান দিবে, যে কাজে থাকুক না কেন, নামাজ ফেস মসল্লা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে, ঠিক কি না? সালাতুন আলাইকুম দরদিলে মুসলিম মকামে মুস্তফা আবে রহিম জনানে মুস্তফা সালাতুন আরেকটা হাদিসে বা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ ইয়ালামুল মাররা বাইনা ইয়াদাইহিল মুসাল্লিন। আমরা যখন নামাজে দাঁড়াই, অনেক মুসল্লি সামনে দিয়ে হেঁটে যায়, ঠিক কি না? যায় না? এভাবে যায় না? এই যাওয়ার হুকুম হচ্ছে, আমার নবী বলছেন, সামনে দিয়ে হেঁটে যাচ্ছ কত গুনাহ হচ্ছে তুমি যদি জানতে। এরপর কি বলছে? তুমি যদি জানতে, ওমাদা আলাইহি লাকানা আইয়াকিবা 40 খায়রান। হযরত আবু নাদর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমার নবী বলছেন যে এই নামাজি ব্যক্তির সামনে হেঁটে যাচ্ছ কত গুনাহ হবে তুমি যদি জানতো, সে 40 দিন নয়, 40 মাস নয়, 40 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতো। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? মানে আপনারা বোঝেন না। নামাজি ব্যক্তি নামাজ পড়ে, সামনে কিছু নাই, খালি জায়গা, আপনি হেঁটে যাচ্ছেন। নামাজি ব্যক্তির সামনে যদি হেঁটে যায় তার কত গুনাহ হয়, যিনি যাচ্ছে সেই যদি জানতো, 40 মিনিট নয়, 40 দিন যদি দাঁড়িয়ে থাকতে হতো, সে দাঁড়িয়ে থাকতো। 40 মাস যদি 40 বছরও দাঁড়িয়ে থাকা হতো, সে 40 বছরও দাঁড়িয়ে থাকতো। এজন্য আমরা নামাজি ব্যক্তি যখন নামাজ পড়ে, আমরা সামনে দিয়ে হাঁটবো না, হাঁটবো। আমার কথা যারা বসছেন হাত তোলেন, খুব গুরুত্বপূর্ণ মাসআলা। যারা তোলে না, আমি মনে করবো ওনারা বোঝে নাই। আল্লাহ ওনাদেরকে, যারা বসছে ওনাদের থেকে বুঝে নেওয়ার তৌফিক দান করুক। সালাতুন পকেট একটু দিবেন। आपकी बरकत ने मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी। सलातुन रसूलुल्लाह अलैकुम
সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলছেন সে 40 দিন নয় 40 মাস পর্যন্ত, না হয় 40 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতো। তাহলে আমাদেরকে ওই নামাজি ব্যক্তির সম্মুখ থেকে হাঁটা থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আমিন বলেন। ওয়ান আবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন قال سألت النبي صلى الله عليه وسلم أي عمل أحب إلي إلى الله। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে আরজ করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সর্বপ্রিয় আমল কোনটি? আমার নবী বলছেন সর্বপ্রিয় আমলের নাম ক্বালু সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। ওয়াক্ত মতো কি করা? নামাজ আদায় করা। এটা হচ্ছে আল্লাহর দরবারে সর্বপ্রিয় বান্দার উত্তম আমল কাজ। সুবহানাল্লাহ। আমাদের ওয়াক্ত মতো নামাজ পড়ার তৌফিক দান করুন। জয়নুল্লাহ মুমিন শাহ এত বড় ওলি হয়েছে, নামাজ পড়ে, ঠিক কিনা? এত বড় ওলি হয়েছে, হককে হক বলে, হককে হক চিনে, হক খেয়ে, ঠিক কিনা? আমাদেরকেও ওলি দরওয়াজা খোলা আছে। এবারে ভাই ইবাদত বন্দি করেন, পীর মসজিদের সিলসিলা অনুযায়ী চলেন, আপনারাও আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন। এই কলবটা খুলে যাবে, কলবের মধ্যে একটা জায়গা রয়েছে, এটা খুলে যাবে, কষ খুলে যাবে। আল্লাহ আমাদের মুত্তাকি বান্দা হিসেবে কবুল করুক, আমিন বলেন। দোয়া চেয়েছেন অনেকে, মোহাম্মদ মিসবাহ পরিবারের জন্য দোয়া চেয়েছে, মরহুম সিরাজ মিয়া দোয়া চেয়েছেন, আল্লাহ মরহুম সিরাজ মিয়ার কবরকে জান্নাতুল বাগিচা বানিয়ে দিক, আমিন বলেন। দোয়া চেয়েছেন একজন প্রবাসী দেশের বাইরে থেকে বাংলাদেশে আসবে, মসজিদের জন্য 50 টাকা, মাজারের জন্য 50 টাকা দান করলেন, তার এই দানকে কবুল করুক, আমিন। মসজিদে 50, মাজারে 50 দিয়ে দোয়া চেয়েছেন একজন ভাই, তার দোয়াকে মালিকের দরবারে রাখছি, কবুল করুক। দোয়া চেয়েছেন একজন ভাই 20 টাকা দান শাহ আলম অসুস্থ, দোয়া চেয়েছেন মসজিদের জন্য, মাজারের জন্য 100 টাকা করে, মসজিদে 100 টাকা, মাজারে 100 টাকা দিয়ে দোয়া চাইছেন, আল্লাহ তার শাহ আলমকে আসমানি বলা থেকে আসান করো, জমিনে বলা থেকে আসান করো। আরও যারা দোয়া চেয়েছেন প্রতিজনের দোয়া আল্লাহর দরবারে রাখছি, সবাইকে সুস্থ সহি সালামতে জিন্দেগানি করার তৌফিক দান করুক, আমিন বলেন। আমাদেরকে ইবাদত বন্দেগীতে জীবন সাজার তৌফিক দান করুক। ফজরের শুরুতে ফজরের নামাজ পড়ে, দিনের 2 ওয়াক্তে নামাজ খুব জরুরি, একটি ফজরের নামাজ আর একটা আসরের নামাজ, এটা ওয়াক্ত অনুযায়ী পড়ে নেবেন। বাকি নামাজ সময় যদি কম হয় বিলম্বে একটু পড়বেন, নামাজ পড়েন বিলম্বে পড়বেন, কিন্তু 2টা ওয়াক্তে নামাজ ওয়াক্ত অনুযায়ী পড়ে নেবেন, একটা ফজরের নামাজ আর একটা আসরের নামাজ। কেন না বাবা, হাদিসে বাগে ইলাম হচ্ছে, সময় একটু বেশ গেল, একটু বলে দিচ্ছি আমি কথাটা, যে আল্লাহর একদল ফেরেশতারা মাগরিবের টাইমে আসে, আসরের টাইমে আসে, এরা আবার ফজরের সময় পর্যন্ত থাকে, ফজরের সময় আবার চলে যায়, আবার ফজরের টাইমে আরেক দল আসে। ওই দল দুনিয়ায় থাকার সময়, কালীন সময়ে আরেক দল ফেরেশতারা আসে, এসে পুরো দিন থেকে আবার আসর পর্যন্ত থাকে। আসরের যে দল ছিল তাদের সাথে সাক্ষাৎ হয়, এক দল চলে যায়। তো আল্লাহ বলে যে, এ ফেরেশতারা, তোদেরকে যে একটা ডিউটি দিয়েছি, তোরা দুনিয়ার জমিনে বিচরণ করে কি পাইলি আমাকে বল, আমার উম্মতগণ কি করে। আল্লাহ জানে না কি করে? বলেন, আল্লাহ কি জানেন না? আল্লাহ অবগত না আমরা কি করছি? কি আপনাদের অবস্থা এমন, আপনারা রাগ করছেন আমার সাথে? আল্লাহ জানে না? জানে। তারপর আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞেস করছে, ফেরেশতারা বলছে, আয় বারিক আল্লাহ, তোমার বান্দাকে ফজরের নামাজের মধ্যে রেখে আমরা চলে আসছি, তোমার বান্দাগণকে ফজরের নামাজে রেখে ফজর নামাজের পড়ছে, রুকুতে গেছে, সিজদাতে গেছে, আমরা চলে আসছি, আরেক দল চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আসরের নামাজের সময় তাও কি রকম, বান্দা তুই
আমার বান্দাকে কেমন দেখছি, বলে আসরের নামাজে রেখে চলে আসছি। এই জন্য বলি দুইটি ওয়াক্তের নামাজ খুব দামি, একটা হচ্ছে ফজর আর একটা আসরের নামাজ। এটা কম্বল ছেড়ে আপনারা এই নামাজটা পড়ে নেবেন। অন্যান্য নামাজ আমি পড়তে নিষেধ করছি না, নিষেধ করছি অন্যান্য নামাজ পড়বেন, অবশ্য পড়তে, এটা ফরজ আইন, এটার জন্য জবাবদিহিতা করতে হবে কিয়ামতের ময়দানে। একটু বিলম্ব হলো সমস্যা নাই, পড়ে নেবেন, নিজে নিজে পড়ে নেবেন। জামাতে পড়লে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে নামাজি বানার তৌফিক দান করুক, আমিন বলেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বুল আলামিন মুহাম্মদ শাহ আলম দোয়া চেয়েছে, একজন বান্দা বিদেশ থেকে আসবেন, দোয়া চেয়েছে। আরেকজন বান্দা অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ প্রতিজনের দোয়া দরখাস্ত জয়নুল্লাহ মুমিন শাহ আলাইহি রহমার উসিলায়, সরকার মুস্তাফা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, হুজুর গৌসুল আজম আজমান্নারি কিবলা কাবার উসিলায় তোমার আলিশান দরবারে রাখছি। আল্লাহ এই বান্দাদের যাবতীয় মুসিবতকে তুমি আসান করে দাও, যাবতীয় মুসিবতকে তুমি আসান করে দাও। যারা দোয়া চেয়েছি, দোয়া চাওয়ার জন্য চেয়ে চেয়ে আসতে পারে না, বলতে পারে না, মনে মনে গুজরানছে, মওলা প্রতিজনের দোয়া দরখাস্ত তোমার দরবারে রাখলাম। প্রতিজনের বালা মুসিবতকে তুমি আসান করে দাও, ভাগ্যের দরওয়াজা খুলে দাও। আল্লাহ আমাদেরকে পাঞ্জেগানা নামাজে বানাই দাও, ईमानदार बंदा बनाई दो, मुत्तकी बंदा बनाई दो, परहेजगारी बंदा बनाई दो, माँ बाबा प्रेमिक बनाई दो, ओली प्रेमिक बनाई दो। जयनुल्लाह मुमिन शाह आलैहि रहमान साथे सम्पर्क राखार तौफिक दान करो। बिरहमतिका